আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর। কনফিউশনের পোস্টমর্টমের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করার ট্রাই করব, ঠিক আছে? সো প্রিপোজিশন কিভাবে কি সেটা তো জানি আমরা অবভিয়াসলি। সো প্রিপোজিশনের তিনটা কমন জিনিস আছে, তিনটা কমন প্রিপোজিশন আছে যেটা আমরা হচ্ছে গিয়ে মানে ইউজ করতে দ্বিধাবোধ করি, কখন কোনটা ইউজ করবো বা কনফিউজ হয়ে যায় যে কখন কোনটা ইউজ করবো। ফার্স্টে কি আছে? ইন। তারপরে আছে হচ্ছে গিয়ে আমাদের অন। দেন আছে অ্যাট। আচ্ছা, যদি আমরা স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে? সিম্পলি দ্যাটস আমার প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে যদি আমরা ইনটা ইউজ করি, তাহলে ইনটা বোঝাবে কোনো জিনিস যদি ভেতরে থাকে, ভেতরে। আরেকটা জিনিস কি ইন্ডিকেট করবে, সেটা হচ্ছে গিয়ে একটা এনক্লোজড এরিয়া। এনক্লোজড এরিয়া। এনক্লোজড এরিয়া ইন্ডিকেট করবে। এনক্লোজড এরিয়ার সাথে আরেকটা কি আছে, মানে একটা এক্সাম্পল যদি দেই আমরা, যে দ্য কি, দ্য কি, সরি, দ্য কি ইজ ইন দ্য বক্স। আচ্ছা, এটা যদি এখন আমরা ভিজুয়ালাইজ করার ট্রাই করি, ঠিক আছে? ভিজুয়ালাইজ করে পড়বো তাহলে আমাদের মাথায় থাকবে ভালো। যদি ভিজুয়ালাইজ করি, সাপোজ এটা একটা বক্স, এটা একটা বক্স, ওকে? এখন বক্সের ভিতরে আমি একটা চাবি রাখতেছি, বক্সের ভিতরে চাবি রাখতেছি। সো চাবিটা কি বক্সের ভিতরে আছে, বক্সের চারপাশটা কি, মানে বক্সের যে দেয়ালগুলো আছে বা আমরা যেটাই বলি সারফেস গুলো আছে, সেগুলো কি চাবিটাকে আবদ্ধ করে রেখেছে, ঠিক আছে, বা এনক্লোজ করে রেখেছে। সো এটা কি একটা এনক্লোজড এরিয়া। সো আমরা কি ইউজ করবো? দ্য কি ইজ ইন দ্য বক্স। দ্য কি ইজ ইন দ্য বক্স। এখন যদি সেম চাবি আমরা কোনো সারফেসের উপর রাখি, সাপোজ আমাদের সারফেসটা কোথায় রাখবো? আচ্ছা, এখানে একই সারফেসটা এবার, এই যে এখন যদি আমি কোনো সারফেসের উপর রাখি, এই যে একটা টেবিল, এখানে চাবিটা রাখলাম, এখানে চাবিটা রাখলাম, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি হবে? সারফেসের উপর আছে না, তাহলে এখানে কি সেন্টেন্সটা হবে কিরকম, যে দ্য কি ইজ অন দ্য টেবল। দ্য কি ইজ অন দ্য টেবল। অন দ্য টেবিল, অন কেন হলো আসেন দেখি, ঠিক আছে? সো এই সেন্টেন্সটা দেখে তো, মানে সেন্টেন্সের এক্সাম্পলটা দেখে তো আপনারা বুঝে গেছেন যে অন কখন ইউজ করবো। ফার্স্টলি কি অন মানে কি? উপরে। অন মানে উপরে, ঠিক আছে? অনটা কি ইন্ডিকেট করবে? কোনো সারফেস এরিয়ার উপরে। সারফেস এর, সারফেসের উপরে, ঠিক আছে? এক্সাম্পলটা কি? দিস, দ্য কি ইজ অন দ্য টেবিল। দ্য কি ইজ অন দ্য টেবিল। নেক্সট, এখন যদি আমরা অ্যাটে যাই, অ্যাট। অ্যাটটা না একটা স্পেসিফিক পয়েন্ট বোঝাবে, ঠিক আছে? কোনো স্পেসিফিক পয়েন্টের দিকে যদি আপনি ইন্ডিকেট করে কিছু বলেন, তাহলে আপনি অ্যাট বলবেন, ঠিক আছে? যদি তাহলে অ্যাটটা কি? স্পেসিফিক, স্পেসিফিক। সো এখন যদি আমরা অ্যাডটা দেখি, অ্যাটের দিকে তাকাই, স্পেসিফিক পয়েন্ট, তাহলে অ্যাডটা কি হবে? অ্যাডটা ইন্ডিকেট করবে একটা স্পেসিফিক পয়েন্ট। স্পেসিফিক পয়েন্ট, ঠিক আছে? কোন একটা স্পেসিফিক পয়েন্টের দিকে যদি আমরা ইন্ডিকেট করে কিছু বলি, তাহলে আমরা কি বলবো? অ্যাট বলবো। এখন যদি আমরা এই চাবিটার কথাই ভাবি, ঠিক আছে? চাবি, আমি বললাম যে আমি চাবির দিকে তাকিয়ে আছি, আই এম লুকিং অ্যাট দ্য কি, মানে এক্সাক্ট পয়েন্টটা কোনটা? এক্সাক্ট পয়েন্টটা হচ্ছে কি আমার চাবিটা, ঠিক আছে? সো এখানে কি হতে পারে? আই অ্যাম লুকিং অ্যাট দ্য কি। আমি চাবিটার দিকে তাকিয়ে আছি, মানে পয়েন্টটা আমার চাবিটাই, ঠিক আছে?
এখন আমরা টাইমের ক্ষেত্রে যদি এই ইন অন অ্যাট ইউজ করতে হয় টাইমের ক্ষেত্রে, তখন কি করব? টাইমের ক্ষেত্রে বিষয়টা অনেক কনফিউজিং, কারণ ইন অন এক একটা জায়গায় ইউজ হয়। তো এখন যদি টাইমের ক্ষেত্রে দেখি, তাহলে কি টাইমের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে ইনটা আমরা ইউজ করব হচ্ছে কোনো ইয়ারের ক্ষেত্রে। ইন ইয়ার এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল যদি দেই, তাহলে হি ওয়াজ born in 2002. He was born in 2002. এখন এই সেম জিনিসটার আগে যদি 2002 আগে যদি আমি একটা ডেট লাগাই দেই, একটা ডেট যদি আমি অ্যাড করে দেই, যে ডেটটা কি ধরলাম 1st জানুয়ারি, 1st জানুয়ারি, 1st জানুয়ারি, এই যে ডেটটা লাগানোর জন্য এখন আমার ইউজ করতে হবে এখানে ইন, সরি অন, অন ইউজ করতে হবে। ইন কিন্তু ইউজ করলে আর হবে না এখন। তাহলে কি বুঝলাম আমরা, যে যদি ইয়ার থাকে তাহলে আমরা ইউজ করব ইন। এখন অনটা কখন ইউজ করব? অনটা আমি ইউজ করব ডেট, ডেটে, ঠিক আছে, ডেটে অনটা ইউজ করব ডেটে। তো অনের এক্সাম্পল কি হতে পারে, যে হি ওয়াজ born on the 1st of January, was born on the 1st of January, তারপরে যদি দিয়ে দেয় 2002। দেখেন এখানে কিন্তু ইয়ার আছে, কিন্তু ইয়ারের সাথে কিন্তু ডেটটার জন্য মেইনলি আমরা এটা করতেছি, অনটা ইউজ করতেছি, ডেট, ঠিক আছে, ডেট। এখন যদি আমরা অ্যাটে আসি, আগেরবার কি বলছিলাম? আগেরবার বলছিলাম যে অ্যাট আমার হচ্ছে একটা স্পেসিফিক বুঝাবে, স্পেসিফিক জিনিস, স্পেসিফিক পয়েন্টকে বুঝাবে। সো টাইমের ক্ষেত্রে একটা স্পেসিফিক টাইম বুঝাইতে গেলে আমরা অ্যাট ইউজ করব, একটা স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম, টাইম হচ্ছে ক্লকস টাইম, না কিন্তু আবার ক্লকস টাইম, ঠিক আছে, ক্লকস টাইম। সো এক্সাম্পল কি হতে পারে, যে আই গো টু স্কুল অ্যাট, অথবা হি গোজ টু স্কুল অ্যাট, হি গোজ টু স্কুল অ্যাট 9 AM, হি গোজ টু স্কুল অ্যাট 9 AM, ঠিক আছে, মানে কি সে 9টার সময়, এক্স্যাক্টলি 9টার সময় সে স্কুলে যায়।